সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহত ওসমান হাদির মামলার বাদী হওয়া এবং তার চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা সমালোচনার পরিপ্রেক্ষিতে ওসমান হাদির বড় বোন একটি দীর্ঘ বক্তব্যে বিষয়গুলো পরিষ্কার করেছেন। তিনি জানান, ভাই গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন এবং সরাসরি এভার কেয়ার হাসপাতালে পৌঁছান। হাসপাতালের পুরো সময় জুড়ে তিনি ওসমান গনির পাশে ছিলেন এবং এক মুহূর্তের জন্যও তাকে ছেড়ে কোথাও যাননি। তার দাবি, প্রশাসনের পক্ষ থেকে জাবেরের স্বাক্ষর নেওয়ার বিষয়টি তার অগোচর হয়েছে এবং কেন এমনটি করা হলো সে বিষয়ে তিনি একাধিকবার প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ওসমান হাদির ভাই ওমর ফারুক তখন গভীর মানসিক আঘাতের মধ্যে ছিলেন। একই রিকশায় থাকা অবস্থায় হামলার শিকার হওয়ায় ওমরের পোশাক, হাতঘড়ি ও শরীরে ওসমান হাদির রক্তের দাগ ছিল। এমন পরিস্থিতিতে মামলার বাদী নির্ধারণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মানসিক অবস্থায় তিনি ছিলেন না বলে উল্লেখ করেন। বক্তব্যে তিনি আরও প্রশ্ন তুলেন, পরিবারের সঙ্গে আলোচনা না করেই কিভাবে জাবের মামলার বাদী হলেন। তার দাবি, ওসমান হাদির জীবনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন এবং পরিবারের কাউকে না জানিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। চিকিৎসা প্রসঙ্গে তিনি জানান, ওসমান হাদির বিদেশে নেওয়ার উদ্যোগ প্রথমে ব্যক্তিগতভাবে নেন ওমর ফারুক। তিনি নিজ উদ্যোগে চিকিৎসার কাগজপত্র সিঙ্গাপুর, পরে থাইল্যান্ডে পাঠান। থাইল্যান্ডে চিকিৎসার জন্য প্রায় 52 লাখ টাকা ব্যয়ে টিকিটের ব্যবস্থাও করেন। পরবর্তীতে বিষয়টি সরকারের নজরে এলে সরকার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে এবং দ্বিতীয়বার সিঙ্গাপুরে নথিপত্র পাঠানোর পর সেখানকার হাসপাতাল রোগীকে গ্রহণ করে। সবশেষে তিনি বলেন, পরিবারের এই কঠিন সময়ে বিভিন্ন মিথ্যাচার ও অপপ্রচার তাদের আরও কষ্ট দিচ্ছে। কোনো তথ্য যাচাই না করে পরিবারের সদস্যদের নিয়ে অসম্মানজনক মন্তব্য না করার আহ্বান জানান তিনি। আব্দুস সালাম, প্রজন্ম 24।